তোমরা তোমরা তো জানো আর্টু স্যারের কি অবস্থা। উনি ওখানে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর আমি ওনাকে ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে এখানে চলে এলাম। এটা উচিত হয়নি, একদম উচিত হয়নি এটা। ওরা তোকে এইভাবে অপমান করলো আর তারপরেও বলছিস তোর ওখানে থেকে যাওয়া উচিত ছিল? বাবা এমনি এমনি তো কিছু বলছি না, তোমাদের থেকে যা শিখেছি আমি সেটাই বলছি। কি শিখেছিস? কি শিখিয়েছি রে তোকে? অপমান চুপচাপ মুখ বন্ধ করে হজম করে নিয়ে সেখানে আবার ফিরে যেতে এই শিখিয়েছি আমি তোকে? না মা, তা নয়। তাহলে কি অপু? ছোটবেলা থেকে দেখে এসেছি তোমরা সব ঝড় ঝাপটা বিপদ আপদ একসঙ্গে সামলে এসেছো। এতটুকু মুহূর্তের জন্য কেউ কাউকে ছাড়োনি। তাহলে আমি কি করে আর্টু স্যারকে এই অবস্থায় ফেলে চলে আসি? আমি বুঝতে পারছি তোর কষ্ট হয়েছে অপু, কিন্তু ওরা তোর দিকে যেভাবে অভিযোগের আঙুল তুলছিল সেটা তো আমারও খারাপ লেগেছে। তুই তো আমার মেয়ে, আমার প্রাণ। কেন ভুলে যাচ্ছ আমার বিয়ে হয়ে গেছে? আমি আশু সিংহ রায়ের স্ত্রী। আর আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু করতে পারিস মানে? যে বাড়ির লোকগুলো তোকে এক মুহূর্তে কাঠগড়ায় তুলে দিল, আজকে তারাই তোর কাছে বড় হলো রে। আবার তুই ওখানেই ফিরে যেতে চাইছিস। আমাদের ভালোবাসার কোনো দাম নেই রে অপু। বাবা পরিস্থিতিটা একবার ভাবো, কারোর কি মাথা ঠিক আছে তুমি বলো? এখন যে যাই বলুক সেটাতে খারাপ লাগলেও আমি মনে নিয়ে বসে থাকবো? মা মা তুমি অন্তত বাবাকে একবার বোঝাও, সমস্যা হলেই সবকিছু ফেলে দিয়ে এরকম করে চলে আসাটা সমাধান হতে পারে না। তুমি তো বলো বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা 7 জন্মের সম্পর্ক। তুমি যেটা পেরেছো, আর 5টা মেয়ে যেটা পেরেছে বা পারছে, আমি কেন পারবো না মা? আমি বুঝতে পারছিস না অপু। আমি মানছি যে কথাগুলো বলছিস তুই সেটা ঠিক, বিয়েটা ছেলে খেলা নয়, কিন্তু ওখানে যেটা হলো তুই তো দেখলি নিজের চোখে। আমাদের আর সাহস হয় তোকে ওখানে পাঠানোর? দেখো তুমি একটু বোঝাও না মেয়েকে। আমি আর কি বলবো বলো, কিচ্ছু বলার নেই আমার। মেয়ে আমাদের বড় হয়ে গেছে শুনি, তার থেকে বড় কথা পর হয়ে গেছে। বাবা না বাবা, বাবা আমি এখনো তোমার কাছে সেই ছোট্টটি আছি, তোর আদরের অপু, ছোট্ট অপু। তোমরা আমার মা বাবা। আমি যেমন তোমাদের কষ্ট সহ্য করতে পারি না, আমি তোমাদেরকে ছেড়েও যেতে পারবো না। ঠিক তেমনই আমি আর্য স্যারকেও ছেড়ে যেতে পারবো না।